সামনে নির্বাচন, আর নির্বাচন উত্তাপ ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রাম পর্যন্ত। তবে ভোটের মাঠে এই সাধারণ মানুষের ভাবনা কি, চলুন জেনে আসি। এবারে ত্রিয়াদশ নির্বাচনে তাদেরকে বেছে নেবেন সাধারণ জনগণ। শাসন যদি আসে, ক্ষমতা ইসলামী শাসন ক্ষমতা যদি ক্ষমতায় আসে, তো এই দেশে বৈষম্য, সমাজে কোনো বৈষম্য থাকবে না, সন্ত্রাস, চুরি ডাকাতি, জেনা ব্যবচার থাকবে না। একমাত্র ইসলামী শাসনই পারে এদেশে ন্যায় এবং ইনসাফ সমাজ কায়েম করতে। দেশে স্বৈর শাসকের আমলে জনগণ ভোট দিতে পারে নাই, কেন্দ্রে যেতে পারে নাই, নিরপেক্ষ নির্বাচন হয় নাই, সকল দলের অংশগ্রহণে নির্বাচন হয় নাই। এবার বাংলাদেশের জনগণ আশা করে অন্তর্বর্তী সরকারের অধীনে একটা সুস্থ এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সকল দলের অংশগ্রহণে হবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। এবং আমাদের বিগত জীবনগুলিতে যে সমস্ত সরকার এসেছে, ওনারা বাণিজ্য এবং আপনার বিদেশে পাচারের মাধ্যমে দেশের অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছেন। এতে আমাদের জনগণের ভোগান্তি হয়েছে। আমরা চাই আগামী দিনে যাতে এই ধরনের সরকার নিয়ে না এসে একজন সৎ এবং যোগ্য ব্যক্তি নির্বাচিত হয়, সেটাই আমাদের প্রত্যাশা। আগে জনগণ, সাধারণ জনগণ কি চায়? একটা মন্ত্রী সে ভালো রাস্তা যায়, সে যখন সাধারণ মানুষ রিস্কে চলে যাবো, সে বুঝবো রাস্তার কি পজিশন, তাহলে সেখানে দেশে ভালো হইব। এছাড়া কিছুই না। দেশে সবাই ভালো হইতে হইব, আগে দেশপ্রেমিক হইতে হইব। ওই দলমূল না, দেশপ্রেমিক যে তাকে নির্বাচনে আসা উচিত, তাকে ক্ষমতা আসা উচিত। আমরা যেভাবে যে শাসনতন্ত্র ছিল তার থেকে যেন ভালো হয় শাসনতন্ত্র, এরকম সরকার আসলে আমাদের জন্য সুবিধা। আমরা চাচ্ছি যে সামনে যাতে দেশ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এরকম সরকার আসুক, এটাই আমাদের কাম্য আর কি। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমি সরকার হিসেবে সমর্থন করলাম। কেন? দীর্ঘদিন যে আওয়ামী লীগের শাসন ব্যবস্থা দেখলো জনসাধারণ, তা এখন আবার নতুনত্বের ছোঁয়া বা বিএনপির যে পূর্বের যে যে শাসন ব্যবস্থা ছিল, যে জনগণের প্রতি যে সর্বদলীয় ভালোবাসাটা ছিল, সেই ভালোবাসাটার জন্যই আমি আবার ফিরে চাচ্ছি যে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। আমি মনে করি যে আগামী সরকার যেন বিগত আমলের নির্বাচনের যে নৈতিকতা হারিয়ে ফেলেছিল, সেটা যেন বর্তমান ইউনূস সরকার তার সফল প্রচেষ্টার মাধ্যমে সফল হয় এবং সুষ্ঠু এবং জনকল্যাণমূলক একটা নির্বাচনী পরিবেশ মানে ইনশাল্লাহ নির্বাচনী পরিবেশ প্রতিষ্ঠিত করার পরেই যেন নির্বাচন দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী নির্বাচনে আমরা চাচ্ছি যে ইসলামিক শাসন যেভাবে চলে, ইসলামিক পন্থায় আমরা সেই ধরনের সরকার আশা করছি, যাতে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হয়। প্রত্যেকটা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি এবং প্রাইভেট প্রতিষ্ঠান সুন্দরভাবে সরকারি ইসলামিক প্রক্রিয়ায় চলতে পারে, আমি সেইভাবে আশা করছি। বাংলাদেশে দেখা যাচ্ছে যে 95% মুসলমান কান্ট্রি, কিন্তু এখানে ইসলাম প্রতিষ্ঠিত ওইভাবে হচ্ছে না, ইসলামিক কার্যক্রম সব জায়গায় চলছে না। সেই কারণে আমাদের 95% মুসলমান কান্ট্রিতে আমরা তো ইসলাম প্রতিষ্ঠা করতেই পারি। এর জন্য আমাদের ইসলামিক কান্ট্রিতে ইসলামিক আইন প্রশাসন আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমিতে জনবান্ধব ইসলামী সরকার আশা করি, কারণ ম্যাক্সিমাম লোকের আশা এটাই। আমরা বিগত সরকার, বহু সরকার দেখছি, আর এদেশের জনগণ আওয়ামী লীগের শাসন দেখছে, বিএনপির শাসন দেখছে, জাতীয় পার্টির শাসন দেখছে। কারণ একটা বাদী ইসলামী শাসন দেখা বাকি আছে, ইসলামী শাসন দেখার জন্য আমরা রাজি আছি। সাধারণ জনগণ সবার প্রত্যাশা এটাই। আসলে দেখেন, বর্তমান যে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আসলে অনেক মানুষের কাম্য নয়। আমরা সাধারণ মানুষ যারা, আমরা চাই যে এমন একটা সরকার গঠন করা হোক, যে সরকারের মাধ্যমে আমরা, অর্থাৎ জনসাধারণ যেন ভালোভাবে চলতে পারে, এবং যেমন মব সৃষ্টি করে মানুষ যেন হত্যা না করা হয়, এবং আপনার অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মানুষের মৌলিক অধিকার, বিভিন্ন রাষ্ট্রীয় যত অধিকার আছে সবগুলো যাতে এই রাষ্ট্র বাস্তবায়ন করতে পারে, এরকম একটা সরকার আমরা প্রত্যাশা করি। কেউ চায় উন্নয়ন, কেউ চায় পরিবর্তন, আবার কেউ চায় নিরাপত্তার বিষয়। তবে সব মিলে আগামী নির্বাচন হোক সুন্দর, সুষ্ঠু, এমনটাই প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের। মোহাম্মদ আসিফ, ঢাকা টুডে, ঢাকা।